ক্ষমতা পেলে মানুষ কি করে? প্রতিশোধ নেয়। কিন্তু ইতিহাসে একজন মানুষ ছিলেন ক্ষমতা থাকা সত্ত্বেও যিনি কখনো প্রতিশোধ নেননি। তিনি চাইলে এক ইশারায় সব শত্রুকে ধ্বংস করতে পারতেন, তবুও তিনি প্রতিশোধ নেননি। কেন? আসসালামু আলাইকুম, আপনি দেখছেন রেদওয়ান ইসলামিক স্টোরিজ। আজকের ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কাজটি করেননি তা কেন করেননি। মানুষের স্বভাব, মানুষ অপমান পেলে বদলা নিতে চায়, কষ্ট পেলে প্রতিশোধ নিতে চায়। সমাজ বলে প্রতিশোধ মানেই শক্তি, কিন্তু ইসলাম বলে ক্ষমা মানেই শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে, তার পথে কাটা ফেলা হয়েছে, তায়েফে পাথর মারা হয়েছে, রক্ত ঝরেছে, তবুও তিনি প্রতিশোধ নেননি। সহিহ বুখারীর শিক্ষা। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি, কিন্তু আল্লাহর সীমা লঙ্ঘন হলে তিনি চুপ থাকতেন না। মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবী, সব শত্রু পরাজিত, পূর্ণ ক্ষমতা তার হাতে। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কেন প্রতিশোধ নেননি? তিনি প্রতিশোধ নিতে আসেননি, তিনি মানুষকে হেদায়েত দিতে এসেছিলেন। তিনি জানতেন প্রতিশোধ হৃদয় ভাঙে, ক্ষমা হৃদয় জয় করে। আমাদের জন্য শিক্ষা। আজ আমরা ক্ষমতা পেলে কি করি? আমরা কি ক্ষমা করি নাকি প্রতিশোধ নেই? প্রতিশোধ শক্তি নয়, ক্ষমা দুর্বলতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ক্ষমা করায় সবচেয়ে বড় বিজয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি, নাকি তার চরিত্রও ধারণ করি? আজ যদি আমরা একটু ক্ষমা করতে শিখি, আমাদের জীবন বদলে যাবে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গড়ে তুলুন। আমিন।